হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শ্রাবন্তী। কেমন আছো তোমরা সবাই? সো আজ আমি যাব আমার মাসির বাড়ি, আর তাই জন্যই আমি এখন রেডি হব। আর সেই জন্যই আমি ভেবেছি এই ড্রেসটা পরবো। আর এদিকে আমার ছেলেও কিন্তু রেডি হচ্ছে, এ দেখো। তো চলো রেডি হয়ে আসি। সো ফাইনালি আমি রেডি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন টাইম হচ্ছে 3:45, আর 4:35 আমাদের ট্রেন রয়েছে। আর বাড়ি থেকে আমি আর ছেলে দুজন মিলে যাবো। আর ওদিক থেকে তোমার দাদাভাই কাজে গেছে, কাজ সেরে ওই দিক দিয়ে আসবে। তো চলো এবার বেরোনো যাক, নাহলে ট্রেন ধরতে পারবো না, লেট হয়ে যাবে। তো চলো বেরোনো যাক। আর সাথে করে এই ব্যাগটা নিয়েছে, এই ব্যাগের মধ্যে রয়েছে একটা ছাতা, তোমাদের দাদাভাইয়ের ড্রেস। তো চলো যাও যাক। সো বেরিয়ে পড়েছি আমরা। আর এই দেখো, এই ব্যাগটাই করে গিফট নিয়েছি, একটা ব্যাগ, সাথে রয়েছে একটা পেন্সিল বক্স, তারপরে পেন্সিল, এইসব রয়েছে। আর এখন কে বলবে 4টে বাজে। এই দেখো ওয়েদার দেখো, এত রোদ্দুর। একটু আগেই কিন্তু মেঘলা করেছিল, ভাবছিলাম কি করে বেরোবো, আর এখন এত রোদ্দুর। যাই হোক চলো যাই। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেনে উঠেও গেছি। স্টেশনে এসে দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। আরে না না, সেরকম কিছু না, অ্যাকচুয়ালি ওই ট্রেনটাই ছিল হাবড়া লোকাল, তাই হাবড়াতেই দাঁড়িয়েছিল। আর আমরা এসে টিকিট কেটেই ট্রেনে উঠে পড়েছি। তো যাই হোক, ট্রেন ছেড়েও দিয়েছে, তো চলো যাওয়া যাক। জানো তো, এই মাসির বাড়িতে আমরাই ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাই হোক, ট্রেন থেকে নেমে দুটো অটো পাল্টে অবশেষে ওদের গলিতে ঢুকে পড়েছি। ফাইনালি মাসির বাড়িতে তো চলেই এসেছি। আর এখানে এসে এখানের এই চারপাশের পরিবেশটা আমার এত ভালো লেগেছে, ভীষণভাবে পছন্দ হয়েছে আমার এই চারপাশের পরিবেশ। চারপাশের পরিবেশটা ছিল খুব সুন্দর, নিরিবিলি, আর তার চেয়ে বড় কথা হচ্ছে চারিদিকটা বেশ ফাঁকা আর প্রচন্ড হাওয়া বইছিল। তো যাই হোক, চলে এসেছি। আর এদিকে আমার ছোট মামারা এসেছে, আমার বড় মামারা এসেছে, আর আমরা এসেছি। বড় মামারা এখানে মামি আর মামা দুজন মিলে করছে মাংস রান্না, আর ছোট মামি ওদিকে কাজবাজ করছে, আর আমি এদিকে একটু ভিডিও করছি। সন্ধে হয়ে গেছে, আর এদিকে চলছে বেলুন ফোলানো, ঘর সাজানোর প্রস্তুতি। তোমাদেরকে তো বলাই হয়নি মাসির বাড়িতে আমরা কেন এসেছি। আজ মাসির ছেলের জন্মদিন, আর সেই উপলক্ষেই আমাদের আজ মাসির বাড়িতে আসা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রীজি, হ্যাপি বার্থডে টু ইউ। জানো তো, মাসি বাড়িতে এই প্রথমবার গেলাম, তবে গিয়ে বেশ মজা করেছি। তো যাই হোক, কেক কাটিং হওয়ার পরে আমরা বসে পড়েছিলাম খেতে, আর তারপর যে একটু ভিডিও শেয়ার করব সেটাই খেয়াল ছিল না। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর জন্মদিনের মেনুও ছিল খুব ভালো, ফ্রাইড রাইস, সাথে ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেন রোডে টোটো ধরবো, আর ওখান দিয়ে সোজা যাব স্টেশনে। তারপর আর কি ট্রেন ধরে বাড়িতে। জানো তো, আগে আমি একা একা চলতেই পারতাম না, মানে কোথাও একা একা যেতে পারতাম না, তবে এখন সব জায়গাতে আমাকে একাই যেতে। জানো তো, আগে আমার ট্রেনে করে কোথাও যেতে ভীষণ ভয় লাগতো, কারণ আমি ভাবতাম যে কোনো অটো বা টোটোতে করে গেলে যদি উঠতে না পারি বা যদি কিছু পড়েও যায়, তাহলে আমি তাকে দাঁড় করাতে পারবো, কিন্তু ট্রেনে উঠলে আমি তো আর সেটা পারবো না, বা আমি যদি উঠতে না পারি ট্রেন তো আর আমার জন্য দাঁড়াবে না, মানে এটা ভেবেই খুব ভয় পেতাম। আর এখন এখানে ওখানে ছেলেকে নিয়ে আমাকে একাই যেতে হয়, তাই আমার মনে হয় ট্রেন রুটটাই সব থেকে ভালো এবং সহজ পথ। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার ভাইকে সবাই একটু বার্থডে উইশ করে দিও।